হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা কিন্তু ভীষণ ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে 8টা বাজে। সকালের কাজকর্ম প্রত্যেক দিনের মতন কমপ্লিট করেছি আর তারপর বানালাম 2 কাপ চা, 1 কাপ তমালের আর 1 কাপ আমার। গরমটা মারাত্মক পড়েছে, তো এই গরমে কিন্তু কাজে কোনো অবহেলা নেই। সেই সকাল থেকে বিছানায় শুতে যাওয়ার আগে অবধি আমার আমার যা যা প্রয়োজনীয় কাজ সেগুলো কিন্তু আমি কমপ্লিট করি একদম ঠিকঠাকভাবে। আজ সকালে চা নিয়ে বসেছিলাম আর তার সাথে বসেছিলাম সংসারের টুকিটাকি যা জিনিস লাগবে তার একটা পারফেক্টলি লিস্ট বানিয়ে নিতে। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে, আজকে মাস পড়েছে, তাও আজকে তো কত তারিখ, আজকে মনে হয় কি জানি না কত তারিখ, ঘোড়াটি মনেই নেই, 14 তারিখ মনে হয়। তো যাই হোক, তো আমার অনেকগুলো জিনিস এসে গেছে মাসে যা লাগবে। তো হঠাৎ মনে পড়লো 2-1টা জিনিস বাড়িতে নেই। তো অ্যাকচুয়ালি না, একসাথে বসে সঠিক বাজেট করে যদি জিনিসগুলো আমি মাসে আনিয়ে নিই খুব সুবিধা হয়। কিন্তু আমার তো মন সে সব সময়তেই ভুলে যায় সব কিছু। কোন দিন দেখবো আমি নিজের নামটাই ভুলে গেছি, 2-2-4 সেটাও মাঝে সাঝে ভুলে যাই। মানে শুধু ভুলি না মনে হয় খেতে আর শপিংয়ের কথা, বাকি সব ভুলে যাই। আর হ্যাঁ, বাবুই কী অন্যায় করছে সেগুলো মনে রাখতে ভুলি না। তো যাই হোক, তো কিছু অল্প আদ্র জিনিস বাকি ছিল, সেগুলোই না একটু লিখে দিয়েছিলাম, খুব সামান্য কিছু জিনিস যেগুলো আমি মাসের প্রথমেই আনাতে ভুলে গিয়েছিলাম। বাজেটটা ঠিকঠাক না করলে প্রত্যেক মাসে খরচটা ঠিক কী হয় সেটা বোঝা যায় না। তাই আমাদের প্রথমেই উচিত মাসের প্রথম যখন আসে তখন না ঠিক আমার ভাড়ারে কী আছে সেগুলো দেখে যা যা লাগবে জিনিস আর এক্সট্রা বা লাগবে না সেটার একটা পারফেক্ট লিস্ট করা উচিত। এর ফলে না সংসারের খরচটা একটা রেগুলার ব্যাপারের মধ্যে থাকে, রেগুলারিটি থাকে একটা জিনিসপত্রে। আজ না হলে বেশি খরচ হয়ে যায়, কাল না হলে কম খরচ হয়ে যায়, এরকম টাইপের ব্যাপার। তো যাই হোক, ওখানে কাজটা কমপ্লিট করার পর আমি না আমাদের বেডরুমটাতে এলাম আর এসে বিছানাটা তুলে দিচ্ছিলাম। তো আমার একটা কাজ করছিল, তো সেজন্য ও কাজটা করছিল বলে আমি ভাবলাম আজকে আমি না হয় কাজটা করে দিই। তো আমার বেশিরভাগ দিনই সত্যি কথা বলতে এই ঘরের বিছানাটা তোলে, আমি খুব কম দিন তুলি এই ঘরের বিছানা। তবে আমি যেদিনকে তুলি সেদিনকে বিছানাটা একটু বেশি ভালো হয়, ব্যাস এটাই হচ্ছে আমার কথা। এতটা গরম পড়েছে না, আমি প্রত্যেকটা কাজ করছি আর ভীষণভাবে হাঁপিয়ে গিয়ে বসে পড়ছি, আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। তো বিছানাটা তুলে নিয়ে আবার চলে এলাম এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিতে। তো ড্রেসিং টেবিলের সব জিনিসগুলো একবার ভাবলাম নামাই, আর ভাবলাম দূর নামাবো না। তারপর আলটিমেট সব জিনিসপত্রগুলো আমি একটা একটা করে নামিয়েই ফেললাম। তো সব কিছু একেবারে সুন্দর করে সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। কাঁচটাও না একটু নোংরা মতন হয়েছিল, তো সব ওইগুলোও ভালো করে পরিষ্কার করলাম আর তারপরে ড্রেসিং টেবিলটা আরও একবার সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। একটা জিনিস ভাবছি, এই ড্রেসিং টেবিলে না একটা সরুর ওপরে একটা ফুলদানি রাখবো। দেখি এর মধ্যে যদি কিনতে পারি, তবে এখন যদি নাও কিনি ইচ্ছা আছে পুজোর মধ্যে একটা নিয়ে এসে রাখার। আশা করি ভালো লাগবে, কিন্তু ড্রেসিং টেবিলে এত জিনিসপত্র থাকে না, আবার কোথায় রাখবো সেটাও একটা ব্যাপার। যাই হোক, সেটা পরের কথা। আপাতত জিনিসপত্রগুলো তো গুছিয়ে নিয়েছি সুন্দর করে, ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, বিছানা তো একটু আগেই গুছিয়ে ফেলেছিলাম। ঘরদোর ভালো করে গোছানো থাকলে মনটা না ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলায় আমার একটা সমস্যা ছিল, যখন অনেকটা কোনো কাজ পড়ে যেত না, লাইক বিছানা গোছানো, ঘরদোর গোছানো, আমার বুকশেলফ না, আমার পড়ার টেবিল ছিল,
সেই টেবিল গোছানো যদি বেশি আগোছালো হয়ে যেত, আমি ভাবতাম আমি কী করে গোছাবো। তারপরে যখন সেইটা পরিষ্কার হয়ে যেত, কী যে ভালো লাগতো দেখতে ঘরদোর, কী বলবো। আজও সেই ব্যাপারটা আমার মনের মধ্যে হয়, ঘরদোর গোছানো থাকলে ভীষণ ভালো লাগে দেখতে। তো বাবুয়ের ঘরে চলে এলাম আর ওর ঘরটাও গুছিয়ে দিচ্ছিলাম। আজকে না আমার কুশন কাভার, বেশ কিছু কুশন কাভার আমি কেচে দিয়েছিলাম, যেগুলো আগামীকাল আবার সব ঠিকঠাক করে ইউজ করব। তো যাই হোক, বাবুয়ের ঘরটা গুছিয়ে দিলাম, মানে বিছানাটা গুছিয়ে দিলাম। আর ওই যে বললাম কুশনটা নেই, মানে কুশন নেই না, কুশন কাভারগুলো নেই, সেজন্য কুশন কাভারটা সেট করলাম না। তো এই ঘরটাও একটু ভালো করে গুছিয়ে দিলাম। তবে বুকশেলফটা আমি আজকে আর হাত দিইনি। ও প্রত্যেক দিনই বুকশেলফটাকে আগোছালো করে ফেলে, আবার সেগুলোকে নিজে গোছায় অথবা আমাকে গোছাতে হয়। তো চলে এলাম রান্নাঘরে, আর তমালকে দিয়ে দিয়েছিলাম ওর ব্রেকফাস্ট, ওর খাওয়া হয়ে গিয়েছিল। আর আমি আমার জন্য নয়, বাবুয়ের জন্য ব্রেকফাস্টটা বেড়ে নেব ভাবলাম। আমার একদমই খাবার ইচ্ছে ছিল না আজকে। না, ব্রেকফাস্টে গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম, মাথা খারাপ হয়ে গেছে আমার, সকালবেলায় ভাত। আসলে ছোটোবেলায় কিন্তু অ্যাকচুয়ালি ছোটোবেলায় বলা ভুল হবে, আমি আজও ভাত খেতে ভীষণ ভালোবাসি। আমার একদম মর্নিং স্কুল ছিল, আর আমার ঠাকুমাও ছিলেন স্কুল টিচার। তো উনি তো স্কুলে যেতেন নিজের জন্য টিফিন করে নিয়ে, আর উনি সকালবেলা আমাকেও ভাত খাইয়ে দিতেন। আমি আমার মার কাছে ভাত খাবার খেয়ে একটুখানি সকালে আমার ছোটনার কাছে ঠাকুমার কাছে আসতাম, সে তার কাছে দুগাল ভাত না খেয়ে স্কুলে গেলে আমার জীবন বইবেই না, মানে শেষ। আমি মা যেদিনকে জানতে পেরেছিল আমি সকালবেলা এক গাদা ভাত খেয়ে স্কুলে যাই আর স্কুলে গিয়ে ঝিমাই, স্কুল থেকে কমপ্লেন করে দিয়েছিল। তো কি যে ঝাড় দিয়েছিল সে আমিই জানি। তো এরপরে তমাল যেহেতু খাওয়া হয়ে গিয়েছিল, তমাল বেরিয়ে গেল আর বাবুইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। কম বেশি আমাদের সবার ছোটোবেলার স্মৃতি ভালো মন্দ মিশিয়েই আছে, আমারও ক্ষেত্রেও তাই ভালো মন্দ মিশিয়ে ছোটোবেলার স্মৃতি কিন্তু আছে। আজকে ছোটোবেলার বোকামিগুলোর জন্য হাসি পায়, কিছু কিছু জায়গায় খারাপও লাগে যে এটা আমার সাথে না হলেও ভালো হতো। পরবর্তীকালে মনে হয় নিশ্চয়ই কিছু শিখে নিয়েছি সেখান থেকে আমি। যাই হোক, তমাল বেরিয়ে গেল, বাবুয়েরও ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, আর আমি বেশ কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আমি ফ্যান চালিয়ে দিয়েছি ভীষণ জোরে, আমার ভীষণই গরম লাগছিল। তো এই গরমে আমি ভাবলাম একটু লেবুর জল করে নিই, লেবু চিনি দিয়ে একটু লবণ দিয়ে, চিনি না দিলেও চলতো, তবে এতটাই এনার্জি লস হয়ে যাচ্ছে, একটু চিনি খেলে কিছু হবে না, তাই একটুখানি চিনি দিয়ে একদম এক বাটি লেবু জল বানিয়ে নিয়েছিলাম। আমি খাবো, বাবুই খাবে, তমাল এলে তমালকে দেবো। এই এনার্জি ড্রিঙ্কটা কিন্তু ভীষণভাবে আমার মনে হয় শরীরটাকে না ফ্রেশ করে দেয়। এত ক্লান্ত, এত শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য এই জলটা কিন্তু আমরা খেতেই পারি। ওই গ্লুকন্ডি না খেয়ে আমার মনে হয় এটা ঠিক আছে, তবে চিনিটা অনায়াসেই অ্যাভয়েড করা যায়, এটা কিন্তু ঠিক কথা। তো এই জলটা বানিয়ে নিলাম, আর এটা আপাতত একটু ফ্রিজে রাখলাম, একটু পরে খাবো। আর বড় ঘরে আরও একবার গিয়েছিলাম, একটা প্যান্ট ছিল বাবুয়ের, তো সেটা তো কাচতে হবে, আর ওই কাচবে, সেটা আপাতত সাবান জলে দিয়ে দিলাম। আর এরপরে আজকে আমি কিচ্ছু রান্না করব না, আমার একদম ভালো লাগছে না আর রান্নাঘরে দাঁড়াতে, মনে হয় যেন আগের দিনকে পান্তা ভাত করে রেখে দিই, পরের দিন খেতে পারলে খুব ভালো হতো। তো সেক্ষেত্রে না আমি তমালকে বলিয়ে দিয়েছিলাম আজকে শুধু আমি পাতলা করে ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল করব, আর কিচ্ছু রান্না করব না। তবে ফ্রিজের মধ্যে একটা উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা ভাজি মতন আছে, সেটা দিয়ে তুমি খেয়ে নেবে। তমাল বলল ঠিক আছে, এত গরমে আর থাক, কিছু করতে হবে না। তো সেই জন্য শুধুমাত্র ওই ঝিঙে আলু বড়ির ঝোল করবো বলে বসে বসে আগে ঝিঙেটা কেটে নিচ্ছিলাম। তো ঝিঙেগুলো না একটু বড় সাইজের করে কাটলে ঝিঙের ঝোলটা ভালো লাগে। এখানে একটা কমেন্টের কথা বলি, ঐন্দ্রিলা চক্রবর্তী অ্যাকাউন্ট থেকে বা আইডি থেকে ঐন্দ্রিলা একটা খুব সুন্দর কমেন্ট করেছো তুমি, থ্যাংক ইউ। প্রথমেই অ্যাকচুয়ালি তুমি লিখেছো আমার বাবুই কেমন আছে, তুমি জানতে চেয়েছো। ওই বদমাইশটা ভালো আছে, অ্যাকচুয়ালি বিরাট কিছু চোট তো পায়নি না, সেজন্য ভালো আছে।
আর শুধু ঐন্দ্রিলা নয়, সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার বাবুইটা কেমন আছে। তা মানে শিপ্রাদি ভাই হোক বা কথা আবৃত্তি চ্যানেল থেকে হোক, সবাই আমাকে, অ্যাকচুয়ালি সবার নাম এখন আমার মনে পড়ছে না, আমাকে সবাই জিজ্ঞাসা করেছে ও কেমন আছে। সবাইকে থ্যাংক ইউ গো ওর খবর নেওয়ার জন্য। ও বদমাইশ ভালোই আছে। তো এরপরে না আমি তরকারিটা বসিয়ে দিলাম। প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো তুলে দিলাম। আলুগুলো না একটু বড় বড় করে কেটেছিলাম। আর এরপরে এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে একটু আলুটা নরম হয়ে যায়। তো আলুটার গায়ে একটু একটু লাল লাল হয়ে এলে, মানে লাল লাল হয়ে আসা অবধি আমি ভাজবো। আর এর মধ্যে আমি দেবো 2টো কাঁচা লঙ্কা, একটা চিড়ে দিয়েছি, একটা গোটা। আর দিলাম একটু টমেটো, একটুখানি আদা কুচি দিয়েছিলাম। আর মশলা বলতে হলুদ, জিরে আর অল্প একটু ধনে দিয়েছিলাম। এগুলো সব দিয়ে সামান্য জল দিয়ে আমি ভালো করে জিনিসটা কষিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই আমি এর মধ্যে দিয়েছিলাম একটু চিনি। তো নুন চিনি দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিলাম। বেশ কষানোটা হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিয়েছিলাম। আর এরপরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা ঝিঙেই দিয়ে দিলাম, একদম নাড়াচাড়া করিনি। আমি বলছি খেতে কিন্তু বেশ ভালো লাগে, কোনো স্বাদে হেরফের হয় না বা কাঁচা কোনো গন্ধ ছাড়ে না। রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর সেটা আমি তাই ঢেলে নিলাম। ভাতটাও ঠিক সময় মতনই হয়ে গিয়েছিল, তো ভাতটাও আমি আজকে ঢেলে নিলাম। ঢেলে চাপা দিয়ে দিই, আপাতত চাপা দিয়ে সাইড করে দিই। রান্নাবান্না কমপ্লিট। গ্যাস, আভেন, কাউন্টার টপ সব পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘর, ডাইনিং সব ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এবার একটু মুছে নিই। মোছাটা আপনাদের সাথে বেশিরভাগ দিনই শেয়ার করি না, খুব কম দিন শেয়ার করি। তো আজকে হচ্ছে ভাবলাম চলো এইটুকু শেয়ার করে দিই। তো সকালবেলা মোছা হয়ে গিয়েছিল, তবে ডাইনিংটা না খুব নোংরা হয় পায়ে পায়ে। তো সেজন্য ডাইনিংটা একটু ভালো করে মুছে নিলাম। পরিষ্কার ঘরদোর দেখতে কার না ভালো লাগে, তো খুব ভালো করে তাই মুছে পরিষ্কার করে নিলাম। এরপর একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, আর একটা ছেঁড়া ছুটা পারলে নাইটি পরেছিলাম আমি। ছেঁড়া নয়, তবে এটা কমসে কম 5-6 বছরের পুরনো তো হবেই। 5-6 বছর একটু বেশি হয়ে গেল, সরি 3-4 বছরের পুরনো, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম আমার এক বান্ধবীর থেকেই। তো একদমই পাতলা একটা নাইটি, এটা আমি পরেছিলাম। আমাকে অনেকেই বলে নাইটি পরো না কেন, পরবো। আমি যে নাইটিগুলো কিনেছি, একটু গরমটা কমে যাক, একদম নতুন তো, ওই জন্য পরার ইচ্ছা হচ্ছে না। দুটো হয়তো তুলে তুলে পরবো, আর একটা আছে পরবো, আরও একটা কিনবো, সে পরের কথা। যাই হোক, তো এই জলটা খেলাম, আর এখন একটু শান্তিতে শুয়ে পড়বো। বাবুই যখন খেতে চাইবে তখন ওকে খেতে দেবো। তো বাবুইকে খেতে দেবো বলে না উঠে চলে এলাম। শুয়েই ছিলাম, ও বললো মামা খেতে দিন। আমি উচ্ছে খাবো না, ওর নাকি কালকের ওই উচ্ছে কুমড়োটা ভালো লাগেনি। ও কিন্তু সচরাচর উচ্ছে পেঁয়াজ ভাজা, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাতে, নর্মাল উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালোবাসে। ও বললো আমি খাবো না ওইটা, আপনি যেটা করেছিলেন গতকাল আমার ভালো লাগেনি, তো আপনি আমার শুধু ঝোল দিয়ে ভাত দিয়ে দিন। ওই যে আমি সবসময় বলি না, আমার ছেলে ভীষণ লক্ষ্মী ছেলে, এমনি ভীষণ দুষ্টু, তবে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাকে জ্বালায় না খুব একটা। যা দিই সেটাই সোনামুখ করে খেয়ে নেয়, পটলটা ছাড়া। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম। আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।